আগামী দিনের স্লোগান হবে কি, সব দলের পরীক্ষা শেষ কি, এবার কি জামাত ইসলামী বাংলাদেশ, সব দলের পরীক্ষা শেষ। এখানে একটা স্লোগান আমাদের দেশে হবে, সব দলের কি হয়ে গেছে, মানুষ চিনে ফেলছে, সব দলকে কি করছে। এই যেমন আমার একবার বক্তৃতার সময় বলতেছিলেন, 15 বছর পর যারা এই জুলুম করছে, যারা ক্ষুধার্ত ছিল, তারা কি ক্ষুধার্তর মতো, ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো তারা আবার উঠে উঠে লাগছে। আবার ওই 15 বছর যে তাদের পেটে কিছু ছিল না, যায় অবস্থা দেখা যাচ্ছে। সুতরাং এইগুলি আমাদেরকে জনগণকে বুঝাতে হবে, মানুষ কি সত্যকে গ্রহণ করতে চায়, কিন্তু আমরা কি, আমরা জনগণের কাছে যেতে পারতেছি না। সুতরাং আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আজকে আপনারা যারা আসছেন, যেভাবে প্রত্যেকটা ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে, সাথে সাথে আমাদেরকে ইমানি মজবুতি গ্রহণ করতে হবে, আমাদেরকে লেখাপড়া করতে হবে। যে কথাগুলি আসছে কোরআন সুন্নাহ বুঝতে হবে, জানতে হবে। কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে কি করতে হবে, আগে নিজকে মুমিন হওয়ার চেষ্টা করতে হবে, এবং প্রত্যেকটা কাজে সবর এবং তাওয়াক্কুল আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। সুতরাং আমি সময় যেহেতু আজান হয়েছে, বেশি কথা বলতে আজকে না, আগামী দিনের স্লোগান হবে কি, সব দলের পরীক্ষা শেষ কি, এবার কি জামাত ইসলামী বাংলাদেশ। এই কথা প্রত্যেকটার মুখে মুখে যেন আসে, এইভাবে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে, এখন তো আমাদের স্পষ্ট হয়ে গেছে, মানুষ যারা জুলুম করে, হত্যা করে, খুন করে, লুট করে, হাজার 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 কোটি টাকা দেশের সম্পদ পাচার করে, এগুলো আমাদের সব পরিষ্কার হয়ে গেছে। অতীতে যারা ছিল, বর্তমানে যারা আছে, জামাত ইসলামের দুজন যে এদেরকে যুদ্ধ করে যে মানে কি মিথ্যা মামলার মাধ্যমে কি করা হয়েছে, সে ফাঁসির কাষ্টে ঝোলানো হয়েছে, তাদের বিরুদ্ধে একটা সুই, আল্লাহ নবী যেমন বলছেন, একটা সুইও যদি কে খিয়ানত করে, ওই সুস নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। এই হাদিসকে সামনে রেখে জামাত ইসলামের নেতৃবৃন্দ একটা সুই পরিমাণ সুতাও কি খেয়ানত না করে 5 বছর 2জন মন্ত্রীর নেতৃত্ব দিয়েছেন, এটা দুনিয়াবাসী জানে। আজকের এই আমানত, হাজার হাজার টাকা আমানত আমাদের আমিরে জামাত, এমন এই যে গত এই যে সংগ্রামের মধ্যে, এই 15 আগস্টের এই বিপ্লবের মধ্যে যারা শাহাদত বরণ করেছে, প্রত্যেকটা ঘরে 1 লক্ষ টাকা করে তিনি পাঠিয়ে দিয়েছেন, এবং প্রত্যেকটা যারা আহত তাদের ঘরে ঘরে যাচ্ছেন, তাদেরকে দিতেছেন, আরো দেওয়ার চেষ্টা চালানো করছে। বর্তমান যে বন্যা হচ্ছে দেশের মধ্যে হচ্ছে, সেখানে সর্বাগ্রে কি ওই বন্যাত্ম এলাকার মধ্যে আমাদের জামাতের আমির সেখানে ময়দানের মধ্যে আছে। সুতরাং প্রত্যেকটা বাংলাদেশের প্রান্ত থেকে, মানে 18 কোটি জনতার মধ্যে যদি যতগুলো কর্মী সমর্থক আছে, প্রত্যেকটা এই যারা শাহাদত বরণ করছেন, আহত হয়েছেন, তাদের এই ত্রাণ তহবিলে, তাদের এই সাহায্য তহবিলে এমন কোন কর্মী সমর্থন নাই, কিছু না কিছু দিতেছে। এখন অনেকে এই বন্যার্থদের জন্য এবং এই আহত নিহতদের জন্য একদিনের পয়সা এই সংগঠনের মধ্যে দিয়ে দিচ্ছেন। সুতরাং এগুলি সামনে রাখতে বলে, সামনে হয়তো প্রোগ্রাম মধ্যে কর্মসূচিতে আসছে, আপনারা জানাই রাখতেছি, ইনফাক ফি সাবিলিল্লাহ, দিন প্রতিষ্ঠা, জেহাদের সর্বপ্রথম কাজ আল্লাহ বলেন, জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মালের কথা বলতে বলা হয়েছে। এরা আমার একবার একই হয়েছে, হাত কেটে গেছে, কেউ শহীদ হয়ে গেছে, সেখানে যদি আমি হতাম, ওই হাসপাতালের পিছনে গড়াগড়ি করতেছে, লক্ষ লক্ষ টাকা তিনি খরচ করছেন, তাহলে আমরা কি একদিনের বেতন, একদিনের ইনকামের বসে আমরা দিতে পারিনি এই সমস্ত আমাদের বাইরের জন্য? এভাবে সব না হলে কি এইভাবে হচ্ছে, আমিরে জামাত নিজের পকেট থেকে দিচ্ছেন, তিনিও আমাদের মতো সাধারণ ঘরের সন্তান। তাহলে জামাতের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকটা সদস্য এই বিপদের মধ্যে, যারা এই বিপ্লব 15 বছরে যারা আমরা যেটা করতে পারি নাই, আজকে 5 দিনের মাথায় 5 দিনের নোটিশে, পদত্যাগের নোটিশে আন্দোলন করে, এই শাহাদত বরণ করে, আহত হয়ে, নিহত হয়ে যারা কুরবানি দিয়েছেন, এবং এই বন্যায় যারা প্রপীড়িত যারা আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে আমাদের করণীয়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।